মাননীয় সভাপতি, সভাপতি কে? কে সভাপতি? ক্ষমা করবেন সভাপতি সাহেব, আপনাকে আমি সভাপতি মানি না। তবে কি রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, হিটলার, মাও সেতুং? না, কেউ না, আমি কাউকে মানি না। আমি নিজে সভাপতি এই মহতী সভার। মাউথপিস আমার হাতে এখন। আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, একজন অবশ্য আমার প্রেমিকাও এখানে আছেন। আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই। আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এলিয়টের মতোই আমিও কবিতা লিখি। মূলত কবিতা আমার নেশা, পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণ্ময় হাতিয়ার। আমি কবি এবং কবি। কিন্তু আমি আর কবিতা লিখব না। পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি, আমি আর কবিতা লিখব না। তবে কি রাজনীতি করব? কন্ট্রাক্টরি, পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক, পত্রিকার সাব এডিটর, নীলক্ষেত কলা ভবনের খাতার হাজিরা, ব্যবসার দালাল, ফ্রি স্কুল স্টলে তেল নুন ডালের দোকান, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং, আন্ডার ডেভেলপমেন্ট স্কুলে শিক্ষকতা, নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র চিরা খুঁড়িয়ে প্রতিষ্ঠিত বুড়ুবধ কবিদের চোখ মুখে অপমান করব বৃদ্ধদের? আপনারা কেউ বেশ্যাপাড়ায় ভুলেও যাবেন না। এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারি। রৌশনত্ব যৌবন অবধি একা একা। আমার বক্তব্য স্পষ্ট। আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ, গারল বৃদ্ধিজীবী, অশিক্ষিত বিজ্ঞানী, দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী, সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক, অতিরিক্ত জনসমাবেশে আমি ফু দিয়ে তুলুর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে, তেমনি সহযোগিতা করবেন। অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব। ভাই সব চেয়ে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, সুনন্দার চোখে জল, একজন প্রেমিকার খুঁজে আবুল হাসান কি নিঃশ্বাস, ব্যথায় কাঁপে রাত্রে, ভাঙে সূর্য, ইপিআরটিসির বাস, লেখক সঙ্গের জানালা। স্মরণকালের বৃহত্তম সভায় আজ আমি সদর্পে ঘোষণা করছি, হে বোকা জমায়েত, পল্টনের মাঠে আর কোনোদিন সভাই হবে না। আজকেই শেষ সভা, শেষ সমাবেশ, শেষ বক্তা আমি। এখন ওই বিনয় করে বলছি, সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দেবেন। এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে দেখি না কোনো দিন। এই সারা মাঠে আমি একা, একজন আমার প্রেমিকা।